ঈমান সাংঘাতিক বিষয়, তাওহীদ সাংঘাতিক বিষয়। জীবনের শেষ পুঁজি তাওহীদ, আল্লাহ তাআলার ওয়াহদানিয়তের উপরে, তাওহীদের উপরে, ঈমানের উপরে এক সুতা, এক জাররা শিরিক আল্লাহ মেনে নেয় না। আল্লাহ মেনে নেয় এইটারে, ওইটা ইবাদতের সেজদা, এটা তাজিমের সেজদা। আপনি আলাপ করেন, আমরা চিরা খাই, হ্যাঁ আমরা বুঝছি না, না আলাপ করেন, বাকিরা আমরা চিরা খাই, আপনি উদা ভাত খান, আমরা বন খাই। সেজদার দুইটা ভাগ হবে, আর এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝবে না, এটা সাহাবায়ে কেরাম বুঝবে না। আমনে মাজার পূজারি, কবর পূজারি, আমনে বুঝে ফেলবেন এটা জুলুম, এটা জুলম। গায়রুল্লাহর সামনে মাথা ঝুঁকানো, গায়রুল্লাহর সামনে সেজদা দেওয়া। আমি নিজ চোখে দেখছি, রব্বে কাবার কসম, আমি কাউরে আঘাত করি নাই, আমার জীবনেও আমি কোনোদিন ঝগড়াটে মানসিকতা আমার মধ্যে নাই, কিন্তু আমি নিজ চোখে দেখছি একদিন এক মাজারে, আমি রাস্তার থেকে আমারে দেখাইছে, দাঁড়াইয়া দেখছি, শুধু এক নজর আমার চোখে তখন আমি দেখছি মহিলা, তার একটা 6 বছরের বা 7 বছরের বাচ্চা ছেলে, এই বাচ্চাটারে নিয়া মহিলাটা সেজদা দিছে। বাচ্চাটা খোদার কসম, বাচ্চাটা মাথাটা নোয়াইতে চায় না, মহিলা এমনি জোর কইরা বাচ্চাটারে মাথাটা লাগাইছে। আমি আমার এই 2 চোখে দেখছি। আহা মা, তুই করলিটা কি মা? তোর সন্তান সৃষ্টিগতভাবে আল্লাহর নবী বলছে ফিতরাতের উপরে, ইসলাম মানার, আল্লাহকে মানার, সৃষ্টিকর্তার পরিচয়ের সত্তাগত যোগ্যতা নিয়েই মানব সন্তান ভূমিষ্ঠ হয়। আল্লাহকে চিনেই আল্লাহ তারে পাঠায়, আল্লাহর পরিচয় দিয়েই আল্লাহ তাকে পাঠায়। মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। বাবা মা সন্তানকে ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, অগ্নিপূজক বানায়, মূর্তি পূজক বানায়। অতএব আমার অনুরোধ আপনাদের কাছে, আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ কোনোভাবে শিরিক এক জাররা, আল্লাহ হাদিসে কুদসিতে বলছে আনা আগনা শুরাকা বি, আমার সাথে 1 বিন্দু শরিক, আমি তার থেকে মুক্ত। 99 ভাগ আল্লাহ বলে আমার জন্য, শুধু 1 ভাগ অন্য কারো জন্য। আল্লাহ বলেন খোদার কসম বান্দা, আমি ওই 1 ভাগও যদি কাউকে দাও, আমি তা 99 ভাগ ছুঁড়ে ফেলে দেব, পুরাটা ফেলে দেব, আমি নেব না। আমি 100 ভাগ পিওর চাই, ইখলাস, এটারই কয় ইখলাস। এই জন্য সূরা কুল হু আল্লাহু আহাদ, এটারে সূরায়ে কি কয়? এই সূরায়ে ইখলাস কয় কেন? বুঝলেন? এনে শব্দটা নাই তো। স্বাভাবিকভাবে কোরআনুল কারীমের বিভিন্ন সূরার নাম যেটা ওইরকম কোন শব্দ এখানে থাকে, এটাতে নাই তো। অর্থাৎ আল্লাহ তাআলা এখানে বলছেন আমি এই আয়াতগুলোতে শুধুই আমার পরিচয় দিলাম, আমি ইখলাস চাই। ঠিক এমনভাবে আল্লাহু আহাদ, আহাদ ওয়াহিদের স্নান হয়, আহাদের স্নান হয় না। ওয়াহিদ স্নান সালাসা আরবা খামসা সিত্তা সাবা, এটা হয় 1 2 3 4 5 6। আরবি ভাষায় আহাদ এমন একককে বলে যে আহাদ বলিয়া দ্বিতীয় হয় না, আহাদ বলিয়া তৃতীয় হয় না, আহাদ বলিয়া চতুর্থ হয় না, ওয়াহিদ বলিয়া দ্বিতীয় হয়, শব্দই ভিন্ন। আহাদ আহাদি, আল্লাহু আহাদ, আহাদ তাওহীদ জীবনের শেষ পুঁজি, কলিজার শেষ সম্বল, জীবনের শেষ সম্বল, মুমিনের শেষ পুঁজি। আল্লাহ গোটা দুনিয়া হারাইতে রাজি, আপনাকে নয়, আপনাকে নয়। জুতু মেরা তো সব মেরা, আল্লাহ যার সবই তার। আল্লাহ আমাদেরকে
আল্লাহ তাআলার ইবাদত খালেস তাওহীদের ভিত্তিতে করার তৌফিক দান করে। এটা আরো পড়বেন, আরো পড়বেন, আরো বুঝবেন। এক তাফসিরে, এক ওয়াজে পুরাটা শেষ করা সম্ভব না। আবার পড়বেন, আরো পড়বেন, আরো পড়বেন, আরো পড়বেন, আরো পড়বেন। শিরিক মুক্ত হওয়া চাই কোনোভাবেই, কোনোভাবেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আখফা মিন দাবিবিন নামলাতিস সাউদা, কালো অমাবস্যার রাতে একবারে গুটগুটে অন্ধকারে একটা কালো পাথরের উপরে যদি একটা কালো পিঁপড়া হাঁটে, নবীজি বলেন, বলো তো সেটা খুঁজে বের করা খুব সহজ না খুব কঠিন? রাত্রি অন্ধকার, পাথরটাও কালো, পিঁপড়াটাও কালো, এই অবস্থায় পিঁপড়াটা হাঁটতেছে পাথরের উপরে, এটা খুঁজে পাওয়া কি সহজ না কঠিন? আল্লাহর নবী বলেন, তোমাদের শরীরে, তোমাদের কথায়, তোমাদের আচরণে, তোমাদের বিশ্বাসে, তোমাদের উচ্চারণে শিরিক ঢুকে যায়, এত সূক্ষ্মভাবে ওই শিরিক তালাশ করে খুঁজে বের করা ওই অন্ধকার অমাবস্যার রাতে কালো পাথরে কালো পিঁপড়া খুঁজে বের করা চাইতেও বেশি কঠিন। আবু বকর সিদ্দিকের মতো সাহাবী, এই হাদিসের মধ্যে আছে, সিদ্দিক আকবরের মতো সাহাবী, উনি চিৎকার দিয়া বলছে, ফামাল মাখরাজ ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হায় হায়, তাইলে বাঁচবো কেমন? তাইলে বাঁচবো কিভাবে শিরিক? আবু বকর সিদ্দিকের মতো মানুষদের। তাইলে আমরা ইনশাআল্লাহ প্রত্যেকে আরো বেশি পরিমাণ নিজ নিজ ওলামায়ে কেরাম থেকে, মসজিদের খতিব সাহেব থেকে, আপনার আশেপাশের আলেমদের থেকে আল্লাহর ইবাদত খালেস, ভিন্ন নামে কোনোভাবে কোনোভাবে কোনো ব্যক্তির প্রলোভনে, কোনো মানুষের প্রলোভনে, কোনো চিৎকার চেঁচামেচি শুনে কোনোভাবেই তাওহীদের বিরোধী, আল্লাহর ইবাদতের বিরোধী অন্য কোনো আচরণ, যাররা পরিমাণ শিরিক আমাদের দ্বারা যেন প্রকাশ না পায়, আমরা চেষ্টা করব। বলেন ইনশাআল্লাহ। দ্বিতীয় কথা, এবার অবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলছেন, আমি দ্বিতীয় ফয়সালা শুনাইলাম, এই দ্বিতীয়টা বললে আমার কথা শেষ। দ্বিতীয় কথা হলো, আল্লাহ বলছেন, আমি এই ফয়সালা শুনাইলাম যে আমি আল্লাহ, আমার তাওহীদ, আমার ইবাদত, এটা যেন আমি চিরন্তন যেমন ঘোষণা দিলাম, আমার ছাড়া অন্য কারো ইবাদত করবা না, ঠিক আমি দ্বিতীয় ফয়সালা আমি আল্লাহ বলে দিলাম, মৃত্যু পর্যন্ত চিরদিন তুমি ইনসান, যে মা বাবার বরকতে, যে মা বাবার উসিলায় মাধ্যম দিয়ে আমি আল্লাহ তোমাকে পৃথিবীতে পাঠালাম, সেই মা বাবার সাথে মৃত্যুর সেকেন্ড পর্যন্ত তুমি উত্তম আচরণ করো, উত্তম আচরণ করো, উত্তম আচরণ করো, উত্তম আচরণ। পিতা মাতার প্রতি উত্তম আচরণ, এ তোমার জিন্দিগির ডিউটি। ইবাদত যেমন তোমার পুরা জিন্দিগির ডিউটি, মা বাবার সাথে সদ্ব্যবহার এটা তোমার পুরা জিন্দিগির। এটা শনিবারেও, রবিবারেও, সোমবারেও, মঙ্গলবারেও, বুধবারেও, বৃহস্পতিবারেও, শুক্রবারেও, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, একেবারে ডিসেম্বর পর্যন্ত, সকালেও, দুপুরেও, বিকালেও, রাতেও, সন্ধ্যায়ও, সর্বাবস্থায়, ভালো থাকলেও, মন্দ থাকলেও, সুস্থ থাকলেও, অসুস্থ হইলেও, তোমার অভাব থাকুক, তোমার সচ্ছলতা থাকুক, তোমার মন ভালো থাকুক, তোমার মন খারাপ থাকুক, তোমার পরিবারের মধ্যে ঝামেলা থাকুক, যা থাকুক, আল্লাহ বলেন এটা আমার ফায়সালা, এটা আমার সিদ্ধান্ত, এটা আমার চিরন্তন ফায়সালা। পিতা মাতার সহিত উত্তম আচরণ করো, উত্তম আচরণ করো, উত্তম আচরণ করো। কোনোভাবেই মা বাবার নাফরমানি করো না, কোনোভাবেই মা বাবার প্রতি অসৎ আচরণ করো না, অসৎ ব্যবহার করো না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। এখানে ব্যাখ্যা তো আছে, ছোট্ট ব্যাখ্যা এতটুকুই, শুধু লম্বা কথা ছাড়া। আল্লাহ তাআলা অন্য আয়াতে শুধু এতটুকু বলে দিছে, আল্লাহর নাফরমানি হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাফরমানি হয়, দ্বীনের, আল্লাহর বিধানের, আল্লাহর অকাট্য বিধানের বিরোধিতা হয়, এমন ক্ষেত্রে মা বাবার কোনো কথা আনুগত্য করা যাবে না, কিন্তু অসৎ আচরণ করা যাবে না। উত্তম ব্যবহার এটা তোমার থাকতেই হবে। হ্যাঁ, বাকি আনুগত্য করার ক্ষেত্রে শুধু এতটুকু শুধু যে আল্লাহর
বিধান লঙ্ঘন হয়, শরীয়তের অকাট্য বিধান লঙ্ঘন হয়, শিরিক হয়, কুফরি হয়, হারাম হয়, কবিরা হয়, এমন কোনো কাজে পিতামাতার আনুগত্য করা যাবে না, কিন্তু তখনও উত্তম আচরণ অব্যাহত রাখতে হবে। وَإِنْ جَاهَدَاكَ عَلَىٰ أَن تُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا وَصَاحِبْهُمَا فِي الدُّنْيَا مَعْرُوفًا। আল্লাহ কোরআনে বলছে, যদি পিতা মাতা তোমাকে বাধ্য করে যে আমি আল্লাহর সাথে শিরিক করতে, আল্লাহ তাআলা বলেন ফালা তুতিউহুমা, এক্ষেত্রে তুমি তাদের অনুসরণ করো না, তাদের এই কথা মেনে নিও না। তবে তখনও যে একদম আব্বা আমনের কন্যায় সোজা করে লামু, আমনের দেখায় দেমু, আমনের দেখ আমি কেমন ফুত ওই তারি খারণ আমনের না না। আল্লাহ বলেন আনুগত্য করো না, এটা ঠিক আছে, তবে ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, দুনিয়ার হায়াত যতদিন পর্যন্ত হয় তুমি জীবিত আছো অথবা তারা জীবিত আছে, তুমি তোমার উত্তম আচরণ এটা অব্যাহত রাখো। তাহলে মা বাবার সাথে রাগ করা যায় কখন? কখনোই না। মা বাবার সাথে অসৎ ব্যবহার করা যায় কখন? কথা বলে না, কখন? কখনোই। আল্লাহর ইবাদত ছেড়ে দেওয়া যায় কখন? এই জন্য একসাথে মিলাই দিছে। রবের ইবাদত বাদ দেওয়া যায় কখন? আল্লাহর গোলামি বাদ দেওয়া যায় কখন? আল্লাহকে ভুলা যায় কখন? মা বাপকে ভুলা যায় কখন? না, ভুলা যায় না, বাদ দেওয়া যায় না, বাদ দেওয়া যায় না। শুধু আনুগত্যের ক্ষেত্রে আমি আল্লাহ তাআলা বলে দিলাম, কুফরি হলে, শিরিক হলে, হারাম হইলে আনুগত্য করো না, কিন্তু অসৎ আচরণ করতে। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির বিখ্যাত সাহাবী, আশারায়ে মুবাশশারার একজন, বেহেশতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীদের মধ্যে তিনি একজন, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবী তিনি যখন ইসলাম গ্রহণ করছিলেন, শুনতেছেন আপনারা মনোযোগ দিয়া? সজাগ আছেন? সামনে থাকবেন ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। আমি যা মুখ আমনে থাকেন, আরো কাম আছে তো। তাইলে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাহাবী যখন কালেমা পড়ছে নবীজির হাতে, তো ওনার আম্মা ছিলেন জীবিত। তো ওনার আম্মা, উনি ছিলেন খুব বেশি পরিমাণ মা ভক্ত, বেশি মারে বেশি মহব্বত করতেন। মাও এই ছেলেটাকে বেশি আদর করত, কলজার টুকরা, কলজার টুকরা। আমার ছোট মেয়ে আছে, আমার সন্তানদের মধ্যে ওরে আমি প্রতিদিন কমপক্ষে 2-4 বার হইলেও কইতে হয় ভালো মেয়ে, এটা হেরে কইতেই বসছে, নাইলে এটা হইতো না। আব্বু আব্বু আজ কইল না আমি ভালো মেয়ে। তাইলে মার বেশি আদরের ছিল সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো এই সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কালেমা গ্রহণ করিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে, ওনার আম্মা শুনছেন। ওনার আম্মা শুনে অনশন কর্মসূচি ঘোষণা দিচ্ছেন। কি কর্মসূচি? বললেন যে ফুত, যতক্ষণ পর্যন্ত মুহাম্মদের ওই কালেমা তুমি না ছাড়বা, ততক্ষণ আমি মা এক ঢোক পানিও পান করব না, কোনো খানাও খাইতাম না। ইন্না লিল্লাহ। কামটা কি হলো? তো মা খানা পিনা বন্ধ করে দিছে। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস তো মুমিন, উনি 3 দিন টানা ওনার আম্মাকে লাগাতার বুঝাইছে, মা আপনি ভুল করেন না, মা আপনি খানা পিনা গ্রহণ করেন। আমি আবারও বলছি, আবারও এই দরদ মাখতে মাখতে বলতেছে 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 বলতেছে, মার এক কথা, তুই মুহাম্মদের কালেমা ছাড়, আর নাই তো আমি খাবার পানি মুখে দেব না, আমি প্রয়োজনে মরে যাব। এ যখন হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস দেখছে চূড়ান্ত যে ওনার আম্মা মুমূর্ষ, শেষ নিঃশ্বাস, মানে এমন অবস্থা যে মরে যাবে আর ক্ষুধার্ত অবস্থায় মা, তখন সাদ ইবনে আবি ওয়াক্কাস ওনার মায়ের কানে কানে আইসা বলছে, মা আল্লাহর কসম করে বলি, মা তোমার মতো মা যদি 100 বার
মৃত্যুবরণ করে আরেক সবার জন্ম নেয়, তাহলে আমি 112 এই কথাই বলে যাব, মা আমি যে কালেমা গ্রহণ করেছি এই কালেমা আমি ছাড়বো না মা। তুমি তোমার উপরে রহম করো মা, তুমি তোমারে বাঁচাও মা, তুমি তোমারে বাঁচাও, তুমি এই ভুল করো না। তুমি মৃত্যুবরণ হইতে পারে ঠিক আছে মা, কিন্তু আমি মুহাম্মদের কালেমা, আমি রাসূলুল্লাহর কালেমা আমি ছাড়ব। এখানে মজবুত। এরপরে ওনার আম্মা পানি পান করছে, খাবার গ্রহণ করছে, অর্থাৎ বুঝছে বেটি যে না কারবার হইতো না, কাম হইতো না। তাইলে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এখানে আল্লাহ তাআলা ইহসান শব্দটা বলছেন, ইতাআত না। ইতাআত তো ভিন্ন, আনুগত্য। আনুগত্যের ক্ষেত্রে আল্লাহ তাআলা ভাগ করে দিছে, সমস্ত বৈধ অনুমোদিত শরীয়ত সম্মত সকল কথার আনুগত্য করবা, কিন্তু আমার কুফরি হয়, আমার সাথে শিরিক হয়, আমি আল্লাহর নাফরমানি হয়, আমার দ্বীনের প্রকাশ্য বিরোধিতা হয়, এমন আনুগত্য করো না। কিন্তু তখনও ইহসান, এটা আমার ফয়সালা, উত্তম আচরণ। তাহলে মা বাবার সাথে মন্দ আচরণ করা যায় কখন? কথা বলে না ভাই, এই নওজোয়ান বলো না বাপ। এবার আল্লাহ তাআলা বলেন, বান্দা স্বাভাবিকভাবে মা বাপ, তোমার মা বাপ যদি তুমির বুঝ হওয়া পর্যন্ত জওয়ানও থাকে, শক্ত সামর্থ্যও থাকে, তখনও তাদের প্রতি উত্তম আচরণ করা, সদ্ব্যবহার করা তোমার দায়িত্ব। বাকি আমি আল্লাহ অবস্থাটাকে আরেকটু ভাঙ্গা ব্যাখ্যা করে বুঝাই দিতে চাই যে একটা অবস্থা এমন হবে যে আমি আল্লাহ তোমাকে আরেকটু গুরুত্বের জন্য, বান্দা তোমাকে আরেকটু বুঝাইয়া বলতেছি যে তোমার বাবা কিংবা মা, অথবা বাবা মা উভয়ে একটা পর্যায়ে হতে পারে তুমি হায়াতে থাকতে থাকতে বৃদ্ধ হয়ে যাবে। এই বৃদ্ধকালীন অবস্থায় আল্লাহ কোরআনে বলছে, বৃদ্ধকালীন অবস্থাটাই হলো দুর্বলতা, দুফাউ ওয়া শাইবা, অর্থাৎ দুর্বলতা এবং বৃদ্ধ এক কথা। বৃদ্ধ মানেই দুর্বল, দুর্বল মানে বৃদ্ধ। তাইলে আল্লাহ বলেন অটোমেটিকলি তারা দুর্বল হয়ে যাবে। তো এতদিন তো বান্দা যাই হোক, তুমি তোমার বাবা মা শক্ত সামর্থ্য ছিল, কিন্তু আজ যখন তারা বৃদ্ধ হয়ে গেছে, শেষ বয়সে পৌঁছে গেছে, এবার আমি আল্লাহ তুমি সন্তানের প্রতি, যদিও আমি তোমার সৃষ্টিকর্তা, যদিও আমি তোমার সব কিছু দিচ্ছি, কিন্তু তবুও আমি আল্লাহ তোমারে সুপারিশ করছি, এই সময়টা তুমি কোনোভাবেই তোমার ইনসাফ যদি থাকে, বিবেক থাকে, আমি আল্লাহর যদি চিনে থাকো, আমার গোলামি যদি করে থাকো, আখিরাতের মুক্তি যদি চাও, জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, জান্নাতে যদি যেতে চাও, তাইলে বান্দা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যদি তোমার বাবা মা দুইজন অথবা একজন বৃদ্ধ অবস্থায় পৌঁছে, তাহলে আমি আল্লাহ তোমাকে 5টা জিনিস বিশেষ নসিহত করলাম। এই 5টা কাজ এই বৃদ্ধ বাবা মার সাথে যেন কোনোভাবেই তোমার দ্বারা না হয়। কয়টা কাজ? কথা বলে না, কয়টা কাজ? কোন অবস্থায়? বৃদ্ধ অবস্থা। কার দ্বারা হইতে পারবে না? আমার দ্বারা, সন্তানের দ্বারা। কার দ্বারা? বলো না বাপ, কার দ্বারা? সন্তানের দ্বারা। আল্লাহ তাআলা বলেন, এখানে তাফসীরের মধ্যে আছে শুধুমাত্র মা বাবার খেদমত, উত্তম আচরণ বৃদ্ধকালের সাথে মখসুস নয়, বৃদ্ধকালের সাথে নির্ধারিত না, বরং আল্লাহ অতিরিক্ত দয়া করে যেন কোনোভাবেই বৃদ্ধকাল তো বেচারা অসহায় হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে, এই সময়টা যেন আল্লাহর বান্দা কষ্ট না পায়, এই জন্য বিশেষভাবে সন্তানকে আল্লাহ ওসিয়ত করছেন। আল্লাহ তাআলা বিশেষভাবে বলছেন, কিন্তু মূলত মা বাবার সহিত সদ্ব্যবহার, আমি আছি যতদিন তারা আছে যতদিন। কথা বলে না, আমি আছি যতদিন মা বাবা আছে যতদিন। তবে বিশেষভাবে বৃদ্ধ অবস্থায় আল্লাহ তাআলা বলেন, ওরা এখন বাস্তবিক অর্থে দুর্বলতার কারণে তোমার চেহারার দিকে তাকায় থাকবে, তোমার দিকে তাকিয়ে থাকবে, তুমি তাদের সাথে 5টা আচরণ করবা না। কয়টা আচরণ? 1, ফালা তাকুল্লাহুমা উফিন, কোন অবস্থাতেই তুমি
তাদের যত যন্ত্রণা বিরক্তি বৃদ্ধকালে তারা তোমারে যত পেরেশানি দেয়, যতভাবে তোমারে দেয়, জ্বালা যন্ত্রণা দেয়, তুমি কোনোভাবে তোমার জবান দিয়া উফ বিরক্তি প্রকাশক কোনো কিছু বলবা। এখানে একটা সূক্ষ্ম কথা হইল, মা বাবা যেন উফ না বলে, এটা না। ও কথা বুঝেন নাই? না 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 না, এটা না, এটা হলে তুমি নাই। মা বাবা যদি বলে উফ, মা বাবা যদি বলে আহ আহা ফুত কি কইলি, মা যদি বলে একবার আহ ফুত কেমনে পারলি, বাপ যদি একবার বলে ফেলে হায় ফুত আহারে ফুত, তো তুমি নাই, তুমি শেষ, মনে করে তুমি শেষ। আর তুমি মা বাবা উফ বলতে কয় নাই, তুমি নিজে, তুমি আমি আল্লাহ বলছে ফালা তাকুল্লাহুমা উফিন, তুমি বলো না তাদের জন্য, তাদের সামনে উফ। মানে আমার মা আমার বাবা আমাকে এই পরিমাণ বিরক্ত করতেছে বা জ্বালা যন্ত্রণা দিতেছে, আমি অতিষ্ঠ হইয়া বললাম ওহ মরেও না, আরে পাগল হয়ে গেলাম, কি করতাম। এই উফটা কে বলছে? আমি সন্তান, সন্তান। আল্লাহ বলছে তুমি সন্তান, মা বাবার হাজার যন্ত্রণার পরেও তুমি উফ বলো না, উফ বলো না। এবার তারা উফ বললে, কথা বলে না, মা বাবা যদি উফ বলে তোমার ধ্বংস মনে করো প্রথম আসমানের নিচে চলে আসছে, তোমার বরবাদি, তোমার বরবাদি। এই জন্য এক নাম্বার, অর্থাৎ মা বাবার হাজার যন্ত্রণার পরেও বৃদ্ধকালে আমি সন্তান কি বলা যাবে না, উফ বলা যাবে, আহ বলা যাবে, আফসুস অথবা বিরক্তি সূচক কোন শব্দ উচ্চারণ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছে যে নবীজি এটার ব্যাখ্যা করছে, উফ তাফসীরের মধ্যে আছে যদি এর চাইতে বুঝানোর মতো আরো ছোট কোনো শব্দ থাকতো তো আল্লাহ তাআলা সেটাও বলতো। উফ এটার চাইতে আর কোনো শব্দ নাই যে শব্দ দিয়ে বিরক্তি বুঝায়। এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার ব্যাখ্যা করে বলছেন যে শব্দ না, শুধু দীর্ঘশ্বাস, অর্থাৎ বিরক্ত হইয়া মা বাবার আচরণে দীর্ঘ নিঃশ্বাস, মুখে কোনো কিছু বলো নাই কিন্তু দীর্ঘ নিঃশ্বাস ফেলাই, মানে কিতা করতাম, আরে মা জ্বালাইয়া কইলা কইলা লাইলা, আরে বাপ আমার জ্বালাইয়া শেষ করে লাইলা। মনে করেন এটা মুখে বলে নাই কিন্তু কি ফেলাইছে, বিরক্তির দীর্ঘশ্বাস। আল্লাহ তাআলা বলছে না বান্দা, এটারও অনুমতি, এইটারও কি নাই বলেন না, অনুমতি নাই। এরপরে আল্লাহ বলেন ওয়ালা তানহারহুমা, 2 নাম্বার, তুমি সন্তান কোনোভাবেই মা বাবাকে ধমক দেবে না। কি দেবে না? ধমক দিবে না। 3 নাম্বার ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, প্রত্যেক কথা মা বাবার সাথে ভদ্রচিতভাবে, সম্মানজনকভাবে, আদব ও ইহতেরামের সাথে তুমি বলো। বলো বুড়া মানুষ এত যন্ত্রণা দেন কেন, এত ক্যাটক্যাট করেন কেন? হ্যাঁ বয়স্ক মানুষ চুপচাপ জুত করে বইয়া না থাকবেন, এমন বেয়াদব সন্তান অপেক্ষা করো, ওয়েট, তোকে আল্লাহ বেইজ্জতি করবে। আল্লাহর নবী বলছেন কুল্লু যুনুব ইউআখিরুল্লাহু ইলা আজালিন মুসাম্মা, সব পাপের শাস্তি আল্লাহ কিয়ামত পর্যন্ত বিলম্বিত করবে, আখিরাতে দিবে, ইল্লা আকুল ওয়ালিদাইন, কেবল পিতা মাতার নাফরমানি ব্যতীত। খোদার কসম নবী বলছে, হে পিতা মাতার অবাধ্য নাফরমান সন্তান, তুমি মনে রেখো তোমার মৃত্যু হবে না ওই পর্যন্ত, হাত্তা ইউআযযিবাহুল্লাহু ফিল আরদ, আল্লাহ জমিনে হায়াতে জীবিত থাকাতে তোমারে বেইজ্জতি না করা পর্যন্ত, আযাব না দেওয়া পর্যন্ত। খোদার কসম মা বাবার নাফরমান সন্তানের মৃত্যু হবে না, হবে না, হবে না। তোকে আল্লাহ বেইজ্জতি করবে। মায়ের প্রতি শব্দের বদলা আল্লাহ বলবে, মা তুই কবরে চলে আয়, ওরে আমি বুঝুম। আল্লাহ বলবে, বাপ তুই আয় পর, ওর লগে আমি বুঝুম।
ওর সাথে আমি বুঝুন, ওরে আমি বুঝুন, আমি দেখাই দেব। ও আমার কথা লঙ্ঘন, ও কাদা, ওটা আমার ফায়সালা ছিল। অতএব বাবা মার সাথে প্রতি মুহূর্তে, বললাম না এটা যুদ্ধ ভাইয়া, এটা যুদ্ধ। নেকি অনেক, নেকি অনেক। হুমা জান্নাতুকা ওয়া নারুক, তারাই তোমার জান্নাত, তারাই তোমার জাহান্নাম। অতএব মা বাবার উত্তম আচরণ কইরা ঠিক মতো তাগরে খুশি মতে ঠিক রাখা, এটা যে একটু কষ্টকর, কথা বুঝছেন? এই জন্যই তো বলছে জান্নাত। আপনারা জান্নাত দিব, আপনি কি এটা কিতা মনে করছেন 10 টিয়ার বুট? কিতা তো জান্নাত কি 2টা রুম আর একটা বারিন্দা? তো কিতা তো আপনি জান্নাতও পাইবেন, আবার কোনো কষ্টও সহ্য করতেন না। কিতা আসলে কিতা খামখেয়ালি মনে করছেন? অতএব যেহেতু এর বিনিময়ে জান্নাত, সরাসরি জান্নাত, তো আল্লাহ তাআলা বলেন একটু তো কষ্ট করতেই হবে। 4 নাম্বার, ওয়াখফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, প্রতি মুহূর্তে তুমি তোমার চেহারা, তোমার শরীর, তোমার হাত, তোমার দেহ, তোমার পুরা নিজেকে মা বাবার সামনে একদম দয়া, মায়া, আদর, ভালোবাসার সাথে পেশ করো। কন কিতেছে কন তো মা গো থাক কন লাগতো না, বুঝছি বাপ, যেই চেহারা লইছো তুমি, আচ্ছা আল্লাহ ভরসা, যাও তাও, বুঝেন না? এটা এমন না, এমন হইতে পারবেন। আরে বলেন না কি সে শুনছি না, একের কাছে আইতেইব, এটা শুনাই তো যায়, এই রুমের তো আওয়াজ আই না, বলেন না কেন? মায় বলছে না ফুত কিচ্ছু না, বাপে বলছে না ফুত কিচ্ছু না। বলতে চাইছিলাম আব্বা আলহামদুলিল্লাহ তোর চেহারা দেখেই খুশি বাপ, যা। আর শাজিমের মালিক বলে মা, আল্লাহ বলবে মা তুই চোখের পানি ফেলিস না, ওরে আমি দেখি, ওরে আমি সোজা বানাইলাম, তোরে আমি ভিক্ষার থালা হাতে উঠাই দেব, বান্দা ভিক্ষার থালা। হ্যাঁ, একদিনের বেইজ্জতিতে হয় তোর সন্তানের দ্বারা, তোর মেয়ের দ্বারা, ছেলের দ্বারা, একদিনের অপমান দিয়ে আমি তোর মা বাবার 30 বছরের কষ্ট দিছিলি যে আমি একদিনে উঠাই দেব। অতএব আল্লাহ বলছে 4র্থ আদেশ, মা বাবার সামনে সব সময় একদম নম্রতার সাথে, আদবের সাথে, জি মা বলেন, মা বলেন, মা মহব্বতের সাথে পেশ হইতে হবে। আল্লাহ তৌফিক দান করে। সর্বশেষ হইল আল্লাহ বলেন 5ম নাম্বার আদেশ, প্রতি মুহূর্তে মার জন্য, বাবার জন্য দোয়া করতে থাকো। অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় করিম, আয় মাওলা, এই মা বাপ আমারে ছোটবেলায় যে পরিমাণ আদর যত্ন করেছে, ভালোবাসা দিয়েছে, আমি এতটা ছোট ছিলাম, আমি যদি খাটের থেকে একবার কাইত হইয়া পড়ে যাইতাম, আমি গুড়া গুড়া হয়ে যেতাম। আমি যদি এক রাত্র সন্ধ্যাবেলার পেশাবওয়ালা কাপড় নিয়ে যদি আমি সকাল 6টা পর্যন্ত এই পেশাব ভিজা হাফ প্যান্ট নিয়ে থাকতে হইতো, মা যদি আমার বদলায় না দিত, আমার ওই পরের দিনে আমার অসুস্থ হয়ে আমি মরে যাইতাম। আল্লাহ ওরা আমারে এত বেশি কষ্ট করছে, আপনি তাদের উপরে রহম করেন। আমি মার কি হক আদায় করব মাওলা, আমি বাপের কি হক আদায় করব? একটা আপেল আর একটু মালটা কয়ান আনার, আর এই 2-4-10টা টাকা, 1 কাপ চা, বিস্কিট, এগুলা দিয়ে আমার মায়ের 2 বছরের দুধের ঋণ মাওলা সুদ হবে না, আমার মায়ের 9 মাসের গর্ভে ধারণের ঋণ সুদ হবে না, আমার বাবার 1 ফুটা গামের ঋণ সুদ হবে না মাওলা, আপেল দিয়া মালটা দিয়া হবে না। আপনি আপনার শান মোতাবেক আপনি আমার মা বাবার উপরে রহম করেন। সর্বশেষ আয়াত আল্লাহ বলেন, আমগরে একটা সান্ত্বনা দিছে আল্লাহ। সন্তান, এবার সব তো মা বাবার লাগা কইছে, সন্তানরে বলছে ফুত তোরও তাহলে একটা সান্ত্বনা দেই। তুমি হয়তো মনে মনে ভাবতে পারো আল্লাহ ঠিক আছে সব তো কইছেন ভালোই, চেষ্টা তো করমু, এরপর আমি তো মানুষ, রক্ত মাংসের মানুষ, আমারও তো দুর্বলতা আছে। কোনো সময় যদি মনের অজান্তে, ইচ্ছা ছিল না, বেয়াদবিও মাকসাদ না, কোনো কারণে যদি আমার মনটার মধ্যে কোনো সময় একটু কষ্ট, আচ্ছা
নিঃশ্বাসও ফালাইলাম না, মুখেও কইলাম না, কিন্তু ভিতরে ভিতরে হইলেও তো একটু কষ্ট হইতেও তো পারে। আমার যদি এটাও মাফ না করেন আপনি। আল্লাহ বলে না 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 বান্দা, ঘাবড়াইও না। সব সর্বোচ্চ সুন্দরভাবে উত্তম আচরণ করার পরেও যদি তুমি মনের অজান্তে অনিচ্ছাকৃতভাবে কিছু হয়ে যায় তোমার দিলে, অন্তরে, হ্যাঁ, রব্বুকুম আলামু বিমা ফি নুফুসিকুম, তোমার দিলের হালাত পৃথিবীর কেউ না জানলেও আমি তো জানি বান্দা, আমি তো জানি বান্দা। অতএব ঘাবড়াইও না। যদি কোনো একটু কম বেশ হয়েও যায়, হ্যাঁ, তবে তোমার ইচ্ছা ছিল না, তুমি কোনোভাবেই ইচ্ছা করে করো নাই, তো আশা করি আল্লাহ বলে বান্দা আমি তো বুঝি, আমি তো দিল জানি, আমি তো হালাত জানি, অন্তরের অবস্থা বুঝি, ঠিক আছে বান্দা আমি দিল দেখে মাফ করে দেব। কেন? এই যে আল্লাহ বলেন ইন তাকুনু সালিহিনা ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা, যদি তুমি নেককার হয়ে থাকো, যদি তুমি ভালো হয়ে থাকো, তাহলে আমি আল্লাহ তওবা কইরো। আওয়াবিন আই তাওয়াবিন, আমি আল্লাহর কাছে তওবা কইরো, আমি আল্লাহ তওবা করার বরকতে আমি গফুর, আমি তোমার এই সামান্য ভুল ত্রুটি বিচ্যুতি আমি মাফ করে দেব। আল্লাহ ব্যালেন্স করে দিছে আমার জন্য, একেবারে অসাধ্য যে না অন্তরের মধ্যেও কিচ্ছু আইতে পারতো না, তাইলে কঠিন হয়ে যাইতো। কথা বুঝেন নাই? আল্লাহ বলেন না ঠিক আছে, দিলের হালাত আমি দেখব, তোমার দুর্বলতা অক্ষমতা আমি সেটা দেখব, তুমি শুধু মাফ চাইও আমার কাছে যে আল্লাহ আমি আমার সাধ্য মতো মা বাবার জন্য চেষ্টা করছি, তবুও আল্লাহ আমার দ্বারা আমি, আমার আব্বা ইন্তেকাল করছে আজকে 10 বছর, শেষ বয়সে আমার বাবার, আমার জীবনে শুধু একটা কথাই মনে পড়ে, আমার আব্বারে আমি একদিন টাইনা জোরে বাসায় আনতে, মানে বারান্দার থেকে ভিতরে ঢুকাইতে গেছি। আমার আব্বা শেষ দিকে কিছু বুঝতো না, শেষের 7 বছর এত অসুস্থ ছিল, তো আব্বা ওষুধ খাওয়াইতে, নাস্তা খাওয়াইতে আনতে পারতেছে না ভাই বোন কেউ, আমার বিবিয়ে, আর আমি খুব টাইনা মহব্বত করে আনতেছিলাম। আর আমার বাবা একটা হুঁচট খাই একটু এই পায়ের এই কোনায় এইখানে একটু ব্যথা পাইছে আমার আব্বা। আমি একবারে কাবার রবের কসম করে বলি, আমি আজকেও যখন আমারে আজকে বলছে, আমি যখন ব্রাহ্মণবাড়িয়ার কাছাকাছি আইছি, আমার মোশারফ ভাই আমারে বলছে হুজুর আপনারে বিষয় দেওয়া হয়েছে মাতা পিতার কথা বলতে। আমি এই 10 বছর আমার বাবার কথা আমার যতবার মনে পড়ছে, আমি অতবার একবার হইলো আল্লাহরে বলছি মাওলা আমার টান দেওয়ার কারণে আমার আব্বা এখানে একটু ব্যথা পাইছিল, আল্লাহ আমারে মাফ করে দিয়ে। আমি ইচ্ছা করে আমার বাবারে, এটা আমি দেখি নাই, আমি বুঝি নাই, আজও উনি যখন বলছে আমারে, আমার সাথে সাথে এই কথাটা মনে পড়ছে, আমি আবার মাফ চাইছি যে মালিক মাফ করে দিয়ে, আমি খেয়াল করি নাই। চলো ভাইয়া, চলো নওজোয়ান, আমরা সবাই আজকে থেকে সিদ্ধান্ত নেব মাকে নারাজ করব না ইনশাআল্লাহ, বাবাকে নারাজ করব না ইনশাআল্লাহ। আমাদের আদিব সাহেব হুজুর হজরত মৌলানা আবু তাহের মিসবা সাহেব হুজুর বলেন মাকে রাজি করো, দুনিয়া আখেরাতের কোথাও আটকাবে না, দুনিয়া আখেরাতে কোথাও আটকাবে না। প্রতিটা তালেব এলেম, প্রতিটা বাবা, সকলকে আল্লাহ তাআলা কবুল করেন। আজকের এই মাহফিল, আগামী দিনের মাহফিল, তাফসিরুল কোরআন মাহফিল 7 দিনের, আল্লাহ কবুল করেন, ভরপুর তৌফিক দান করেন। আমি হাত জোর করে অনুরোধ করি, আমি একেবারে নিরুপায় হয়ে আসছি আজকের এই আমার নরসিংদী জেলায় আমার মাহফিল, আমি এক্ষুনি চলে যাইতে হবে গাড়িতে। আমি হাত জোর করে অনুরোধ করি দোস্ত, একটা ছেলেও আমার লগে ধাক্কাধাক্কি করো না, মুসাফার জন্য কোনো চেষ্টা করো না, আমি অনুরোধ করলাম। আমার পায়েও ভাঙ্গা, আমার পাও ব্যথা আছে, আমি গাড়িতে উঠতে দিলে আমার ভালো হবে, আমি আরও আগে ছেড়ে দিতাম, কিন্তু যাই হোক বলার তালে বলছি। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, কবুল করেন, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।